تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, শুরু করছি ইসলামিক টেলিভিশনের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন। দর্শক, অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা গত পর্বগুলোর ধারাবাহিকতায় সূরা আর-রা'দের তিনটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। গত পর্বে আমরা যে দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম, আমরা সেখানে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের অমান্য করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত তাদের প্রতিশ্রুতিকে লঙ্ঘন করে, আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে তাদেরকে নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ককে তারা কর্তন করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে ভয়ঙ্কর অভিসম্পাত, অভিশাপ, লাআনাত এবং রয়েছে নিকৃষ্ট আবাসস্থল জাহান্নাম। আর এই সকল ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরা আসলে এই দুনিয়ার জীবন নিয়ে অত্যন্ত মশগুল, তারা অত্যন্ত ব্যস্ত, পাগল পায়, তারা ভেরি মাচ প্রিঅকুপাইড উইথ দিস ওয়ার্ল্ডলি লাইফ, কিন্তু তারা আখিরাতকে কোনোই মূল্য দেয় না, অথচ দুনিয়া আখিরাতের তুলনায় সামান্য ভোগ্য সামগ্রীর অথবা তুচ্ছ ভোগ্য সামগ্রীর সমান মাত্র। তো এই কথা বলা হয়েছে গত পর্বের আয়াতগুলোতে। আজকের এই পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন এবং কাফিরদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। বিশেষ করে কোরআন সম্পর্কে তাদের অবস্থান কি সেটি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, সেই বিষয়টি আমরা জানবো। তার আগে দর্শক, আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর তিলাওয়াত এবং তরজমা জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب صدق الله العظيم। এবং যারা কাফের তারা বলে, কেন নয় নাজিল হয়, কেন নাজিল হয়নি তার উপরে তার রবের পক্ষ থেকে একটি আয়াত? বলুন হে নবী, আপনি নিশ্চয়ই আল্লাহ পথভ্রষ্ট করেন যাকে ইচ্ছা তাকে, এবং তিনি হেদায়েত প্রদান করেন তাকে যে তার প্রতি ফিরে আসে। যারা ঈমান এনেছে এবং তাদের অন্তরসমূহ পরিতৃপ্ত হয়, প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে, সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে শুধুমাত্র অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং রয়েছে উত্তম সর্বোত্তম আবাসস্থল, সর্বোত্তম আশ্রয়স্থল, সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। তো দর্শক, এই যে তিনটি আয়াতের মূল কথা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আয়াত তিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের অবস্থা বর্ণনা করে বললেন যে কাফিররা তারা অন্য নবী রাসূলদের কাছে এসে যেমনি ভাবে মুআজিজা কামনা করত, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাদের কাছে আসুক এটি তারা কামনা করত। কখনো কখনো তারা বলতো যে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর শাস্তি বর্ষণ করো, যে শাস্তির কথা তোমরা বলছো, এভাবে নবীদেরকে চ্যালেঞ্জ করতো। ঠিক এইভাবে এই কুফফার আরবের কাফেররা, মুশরিকরা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো যে তোমার উপর আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নাজিল হয় না কেন, আমরা তাহলে সেটা দেখতাম। এভাবে তারা রাসূলকে চ্যালেঞ্জ করতো, অথচ প্রতি মুহূর্তে তাদের সামনে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শনের লীলা খেলা সম্প্রচারিত হচ্ছে, সম্পাদিত হচ্ছে, প্রদর্শিত হচ্ছে, তারা সেটি দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগানে ব্যস্ত, তার জিকিরে মশগুল, এই সকল ব্যক্তিদের অন্তরে থাকে প্রশান্ত, এখানে কোনো অতৃপ্তি থাকে না, কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি তৈরি হয়। আর অন্যদিকে যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে না, তাদের অন্তরে কখনোই প্রশান্তি তৈরি হয় না। এ হচ্ছে দর্শক এই তিনটি আয়াতের মূল কথা। এবার ইনশাআল্লাহ আমরা আয়াত তিনটির শাব্দিক বিশ্লেষণ দেখে নেব।
ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, ওয়া এবং ইয়াকুলু বলে, আল্লাযীনা তারা, যারা, কাফারু তারা কুফরি করেছে, যারা কুফরি করেছে এই সকল ব্যক্তিরা বলে, যারা কাফের তারা বলে, যারা কুফরি করে তারা বলে। এই কাফেররা, কুফরি যারা করে, যারা কুফরির মধ্যে নিমজ্জিত, এই সকল ব্যক্তিরা কি বলে? লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, লাউ কেন, লা না, লাউলা কেন নয়, লাউলা কেন নয়, উনজিলা নাজিল করা হলো, নাজিল করা হলো, নাজিল করা হয়েছিল, তাহলে লাউলা উনজিলা কেন নাজিল করা হয়নি, লাউলা কেন নয় নাজিল করা হলো, কেন নাজিল করা হলো না, আলাইহি, আলা মানে উপর, হি মানে তার, তার উপর কেন নাজিল করা হলো না, আয়াতুন একটি নিদর্শন, একটি আয়াত, মিন হতে বা থেকে, রাব্বুন মানে তো রব, আর হি মানে তার, তার রবের পক্ষ থেকে একটি আয়াত, একটি নিদর্শন কেন তার উপর নাজিল করা হলো না, কেন তার উপর নাজিল হয়নি তার রবের পক্ষ থেকে একটি নিদর্শন, যেই নিদর্শন এর মাধ্যমে সে আমাদেরকে নিশ্চিত করতে পারত যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত নবী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এই নবুয়ত বা রিসালাতের দায়িত্ব প্রদান করেছেন। এটি কেন সে করেনি? এইভাবে কাফের এবং মুশরিকরা অন্য নবী রাসূলদের মতো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে চ্যালেঞ্জ করত, সেই কথাই বর্ণনা করা হয়েছে দর্শক এই আয়াতের এই অংশে। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, কুল বলুন হে নবী আপনি, ইন্না নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন, তিনি পথভ্রষ্ট করেন, দালালাত থেকে শব্দটি এসেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দাল্লা ইয়াদিল্লু তা থেকে আদাল্লা ইউদিল্লু, তিনি পথভ্রষ্ট করেন, মান যে, সে, যাকে, তাকে, ইয়াশা ও তিনি চান, তিনি যাকে চান, তিনি যাকে ইচ্ছে করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করেন। অতএব ব্যক্তির এই যে পথপ্রাপ্তি এবং পথভ্রষ্টতা, এইটা কমপ্লিটলি ইজ কন্ট্রোল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইজ এম্পাওয়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য পাওয়ার এন্ড ইসতিতাআ কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে মূলত এই ক্ষমতাটি আসে, আর আমাদের ওন চয়েসে আমরা সেটিকে কমিট করি, আমরা সেটি করব কি করব না সেটি আমাদের কিন্তু ওন চয়েস, কিন্তু এই কাজটি সম্পাদনের জন্য যে ক্ষমতা, এই কুদরত, ইসতিতাআত, এটি আসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়ায়াহদি ইলাইহি মান আনাব, ওয়া এবং ইয়াহদি তিনি হিদায়াত দান করেন, ইয়াহদি তিনি হিদায়াত দান করেন, ইলাইহি ইলা মানে দিকে, প্রতি, হি মানে তার, তার দিকে বা তার প্রতি তিনি হিদায়াত দেখান, পথ দেখান, মান যে, সে, আনাব সে ফিরে যায়, যে বা সে যে সেদিকে ফিরে যায়, আর যে তার প্রতি ফিরে আসে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখান। আর অন্যদিকে যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে না, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখান না। তো এ হচ্ছে দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু নিয়ন্ত্রণ করেন, ইভেন মানুষের পথপ্রাপ্তি এবং পথপ্রাপ্তি নয়, এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইরেক্ট কন্ট্রোলে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আমরা বাকি দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। তার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন পবিত্র কোরআন শাব্দিক বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন। অনুষ্ঠানটি প্রতিদিন আমরা ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের ধারাবাহিক শাব্দিক বিশ্লেষণ করে থাকি। গত পর্বগুলো ধরে আমরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছি সূরা আর-রা'দ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযীনা যারা, আমানু তারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, যে সকল ব্যক্তিরা ঈমান এনেছে, আমানু এটি পাস্ট টেন্সের ভার্ব, ওয়া এবং তাতমাইন্নু শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে, ইতমিনান লাভ করে, তামানিনা ইতমিনান, তামানিনা এবং ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা, এই সবগুলো শব্দ কিন্তু একই মূল থেকে এসছে, তামানিনা। তো তামানুন এই শব্দ থেকে এসছে, তা থেকে ইতমিনান, তা থেকে মুতমাইন্না। তো তাতমাইন্নু এটি ভার্ব প্রেজেন্ট টেন্সের, রয়েছে একবচন এবং নারীবাচক আকারে, রয়েছে
এটি তৃতীয় পুরুষ আকারে, অর্থাৎ থার্ড পার্সন, ফেমিনিন জেন্ডার, এবং হচ্ছে এক বচন আকারে রয়েছে। তারপর হচ্ছে কুলুবুহুম, কুলুব এবং হুম দুটি শব্দ। কুলুব শব্দটি কালবুন শব্দের বহুবচন। কালবুন মানে হচ্ছে আত্মা বা অন্তর, আর কুলুব অন্তরসমূহ, হুম মানে তাদের অন্তরসমূহ প্রশান্ত হয় দ্বারা, দিয়ে, সাথে, জিকির মানে তো জিকির, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, এর মাধ্যমে তাদের অন্তরসমূহ প্রশান্ত হয়। কাদের? ইমানদারদের অন্তরে যদি কোনো পোড়ন তৈরি হয়, অন্তরে যদি কোনো পীড়া তৈরি হয়, অন্তরে যদি কোনো দহন তৈরি হয়, তাহলে এই দহন, পীড়া, অশান্তি দূর হতে পারে শুধুমাত্র উইথ দি রিমেম্বারেন্স অফ আল্লাহর রিমেম্বারেন্স, আল্লাহর স্মরণে। এই জন্য ইমানদারদের বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, তার জিকির করা দরকার। এটি কিন্তু কোরআনের এই আয়াতের দাবি। তো আমরা দর্শক তাহলে আয়াতাংশের যেটা অর্থ বুঝলাম, যে যারা ঈমান এনেছে এবং প্রশান্ত হয় তাদের অন্তরসমূহ আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা সাবধান, জেনে রাখো, বিযিকরি বিমানি মাধ্যমে, দ্বারা, দিয়ে, জিকির মানে তো স্মরণ, আল্লাহর স্মরণের মাধ্যমে তাতমাইন্নু শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে, আল কুলুব অন্তরসমূহ, কলবুন শব্দের বহুবচন, কুলুব অন্তরসমূহ প্রশান্তি লাভ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে অন্তরসমূহে প্রশান্তি তৈরি হয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি স্মরণ আমাদের দরকার, যাতে আমাদের অন্তরে প্রশান্তি তৈরি হয়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাযীনা যারা, আমানু তারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ওয়া এবং আমিলু তারা আমল করেছে। আমিলু শব্দটি দেখুন দর্শক, আইন, মা, মিম এবং লাম, আমাল, তা থেকেই আমিলা, তা থেকে আমিলু তারা আমল করেছে। কিসের? as-সলিহাত, নেকের, কল্যাণের, সলিহাতুন শব্দের বহুবচন সলিহাত, নেকির কাজ যারা সম্পাদন করেছে, যারা ঈমান এনেছে এবং সাথে সাথে নেকির কাজ সম্পাদন করেছে। অর্থাৎ ঈমানের সাথে কিন্তু নেকির সম্পর্ক রয়েছে। আমরা অনেকের ধারণা এবং হাবভাব এরকম যে ঈমান এনেই তো আল্লাহর প্রতি অনেক অনুগ্রহ করে ফেলেছি, অতএব আমল করার দরকার কি, আল্লাহ বাধ্য এবার আমাদেরকে জান্নাত দিতে। অবস্থাটি কিন্তু সেই পর্যায়ে নয়। অবস্থাটি হচ্ছে যে ঈমান ইজ টু বি অ্যাসোসিয়েটেড বাই রাইটিয়াস ডিডস, ভালো আমলের মাধ্যমে কিন্তু, আমলের সাথে কিন্তু, বা ঈমানের সাথে ভালো আমল থাকতে হবে। আর না হয় অন্যথায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমাদের অবস্থা কি হবে। এবং কোরআনে যারা কবিরা গুনাহ করে থাকে, এবং কবিরা গুনাহ অনেকগুলো ফেরেশতা দেওয়া হয়েছে, সেখানে শিরকের কথা বলা হয়েছে, কুফরের কথা বলা হয়েছে, নেফাকের কথা বলা হয়েছে, অন্যায় অবিচারের কথা বলা হয়েছে, তাদের জন্য আবার চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে সে কথা বলা হয়েছে দর্শক। তো আমাদের এই ঈমানের যে কি দাবি, সেটি কিন্তু এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তুবা কল্যাণ এর সুসংবাদ, লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের জন্য কল্যাণের সুসংবাদ রয়েছে। তুবা সুসংবাদ কিসের? তৈয়বের, কল্যাণের, ভালোর সুসংবাদ রয়েছে তাদের জন্য। ওয়া এবং আরো কি রয়েছে? হুসনু উত্তম, মাআব গন্তব্যস্থল, প্রত্যাবর্তন স্থল, আশ্রয়স্থল। মাআব শব্দটির অর্থ তো আশ্রয়স্থল, প্রত্যাবর্তন স্থল এবং গন্তব্যস্থল হিসাবে সর্বোত্তম জায়গা তাদের জন্য রয়েছে। আর সেটি কি? সেটি হচ্ছে জান্নাত। অফকোর্স আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে আয়াতাংশের অর্থ হচ্ছে যে তাদের জন্য হচ্ছে কল্যাণের সুসংবাদ এবং সর্বোত্তম গন্তব্যস্থলের সুসংবাদ এই সকল ব্যক্তিদের জন্য রয়েছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসারে এবং তার জিকিরের মাধ্যমে তাদের জীবনকে পরিচালনা করে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে মুক্তির উপায় কি, তখন তিনি বলেছেন যে তোমার জিহ্বাটা যাতে প্রতি মুহূর্তে আল্লাহর জিকিরে সিক্ত থাকে। এটি হচ্ছে মূলত আমাদের যে মুক্তির উপায়। তো দর্শক, আমরা আজকের এই পর্বের জন্য যে নির্ধারিত আয়াতগুলো রয়েছে, সেই নির্ধারিত আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ দেখে নিলাম। এই আয়াতগুলোতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, যেগুলো একটা শীটে আলাদা এক নজরে সাজানো হয়েছে। এবার আমরা সেই শব্দগুলো দেখে নেব ইনশাআল্লাহ। আনাব, সে ফিরে আসে, তাতমাইন্নু, সে শান্তি লাভ করে, আল কুলুব, অন্তরসমূহ, তুবা,
কল্যাণের সুসংবাদ। আর হুসনু উত্তম বা সর্বোত্তম, মাআব মানে হচ্ছে গন্তব্যস্থান, গন্তব্যস্থল, আশ্রয়স্থল এবং ফেরার জায়গা অথবা প্রত্যাবর্তন স্থল। তো এ হচ্ছে দর্শক শব্দগুলি। আপনার নিশ্চয় শব্দগুলি লিখেছেন এবং অন্য আয়াতের অন্য শব্দাবলীও উপলব্ধি করেছেন, হৃদয়ঙ্গম করেছেন, সেগুলোকে নিশ্চয়ই নিজেদের মতো করে বুঝে নিয়েছেন বা গুরুত্বপূর্ণগুলো লিখে নিয়েছেন। আমাদেরকে বারবার পড়তে হবে, বারবার রিভাইজ দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ দেখবো যে একই শব্দ বারবার করে আসছে। এই যে progression of the Quran, understanding of the Quran will give us the much required motivation and impetus. আমাদেরকে এই যে প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট, এটি কিন্তু আমাদেরকে আমাদের সে মেন্টাল বা সেই যে স্পিরিচুয়াল বুস্ট দান করবে, যার মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব, আমাদের আরো ভালো লাগা তৈরি হবে কোরআনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে আরো বেশি বেশি অ্যাসোসিয়েটেড হওয়ার তৌফিক দান করুন। কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, দরদ, কমিটমেন্ট আরো বাড়ান এবং কোরআন বুঝার তৌফিক আরো বেশি বেশি দান করুন। দর্শক, এই কথা বলে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, এবং ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।